তো আমি এমন একটা জায়গায় যাইতেছি, এটা অনেক একটা সুন্দর জায়গা বলা যায়। ছোটোখাটো জায়গা, ছোটোখাটো, কিন্তু এটার থেকে একটা ভালো সিটি ভিউ পাওয়া যায়। তো এখানে তো অনেক জায়গায় আছে। তো এটা হারবার রিভার সাথে কানেক্টেড, নর্থ সিডনি এর মধ্যে পড়ে। তো ট্রেন নিয়ে ইজিলি যাওয়া যায়। জায়গাটার নাম হচ্ছে উলফান্সক্রাফট হইতে পারে। তো যাই হোক, একটা শর্ট ট্রিপ। এখন বাজতেছে কয়টা, 3টা। তো সম্ভবত ট্রেনে ঘন্টা খানেকের নিচে লাগবে, পৌঁছে যাবো। এটা আবার হারবার ব্রিজ, এটা ক্রস করবে। তো যাই হোক, আমি ট্রেনের ভিতরে আছি। তো তো আমি অলমোস্ট চলে আসতেছি যেটাতে। এখান থেকে অলরেডি গাছের পিছনেই কিন্তু ভিউটা চরম আছে, গাছের জন্য দেখা যাচ্ছে না। নেক্সট স্টপ সম্ভবত চলে আসতেছে এটা। হ্যাঁ, এটাই চলে আসলাম। তো চলে আসলাম, ট্রেন থেকে নামলাম, পা বের করলাম। এই যে হয়েছে জায়গার নাম। জায়গাটা আমি লাস্ট কতবারে আসছিলাম, অনেক বছর হবে, তবে 6-7 বছর আগে একবার আসছিলাম। এখন ভিউটা একটু চেঞ্জ হতে পারে, কারণ সিডনির স্কাইলাইনগুলো অনেক চেঞ্জ হয়েছে লাস্ট 2-3 ইয়ার্সে। অনেক নিউ ডেভেলপমেন্ট হয়েছে এখানে, অনেক টল বিল্ডিং এখন চলে আসছে হাই সিডনিতে। যাই হোক, দেখি কেমন হয় জায়গাটা, ভিউটা কেমন আছে। এখান থেকে আবার একটা পার্কিং করা কিছু স্টেশন চলে আসলাম আমরা। এখানে 2টা বিন দেওয়া আছে, একটা হচ্ছে রিসাইক্লিং আইটেমের জন্য, পেপার ম্যাপার এগুলো, আর একটা হচ্ছে নর্মাল রাবিশের জন্য। যাই হোক, এখানে টিকিটটা, দিনটা, আজকের দিনটা খুবই সুন্দর। সানডেতে খুবই গরম থাকে। ট্যাপ হয়ে গেল, ট্রেনের পেমেন্টটা হয়ে গেল। তো এদিকেই যাওয়া লাগবে, একটু ন্যারো ভিউ। তো যা বলতেছিলাম, এটা লাস্টটা অনেকদিন এখানে কিছু দোকানপাট আছে। এখানে কিন্তু আর কোনো দোকানপাট নাই। জায়গাটা হচ্ছে একটু ইয়ার সাথে রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে পড়ছে। তো এটা কিন্তু কোনো বিজনেস এরিয়া না, বা লেজার বা এন্টারটেনমেন্ট ওরকম এরিয়া না। তো জায়গাটা একটা ইউনিক প্লেস বলা যায়। ওই দিক থেকে অনেক এরিয়া আছে, বিজনেস এরিয়া। বিজনেস মানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, এই সে হাবি জাবি থাকে। এটা কিন্তু সেরকম না। আমার মনে হয় ডাইনেই যাওয়া লাগবে, গুগল ম্যাপটা চেক করা লাগবে। তো আমার মনে হয় এদিকেই যাওয়া লাগবে, স্ট্রেট সোজাই যাওয়া লাগবে। আচ্ছা, আমি আগে ইয়ারটা ম্যাপটা চেক করে নিই, তারপর। যা দেখলাম ম্যাপে, দেখাই যাইতেছে ম্যাপে শুধু 600 মিটারের দূরত্ব। তো 10 মিনিটে পৌঁছে যাবো। আর জোরে হাঁটলে 5 মিনিট বা 6-7 মিনিট এই ধরনের লাগতে পারে। এটা ডিপেন্ড করে প্রত্যেকের হাঁটার স্টাইল বা ধরন। তো এগুলো সব রেসিডেন্সিয়াল এরিয়া বলা যায়। এখানে বিভিন্ন ধরনের বাসা, যেগুলো টাউন হাউস বলা হয় অস্ট্রেলিয়াতে, টাউন হাউসগুলোই এই এরিয়াতে থাকে। যেহেতু এটা একটা সেরকম কোনো কমার্শিয়াল এরিয়া বলা যায় না, বা ফ্ল্যাট টাইপের। এটা হচ্ছে টিপিক্যাল একটা অস্ট্রেলিয়ান নেইবারহুড বলা যায়, মানে তো এখানে সব ট্রেডিশনাল বাসাগুলোই দেখতে পাওয়া যাইতেছে অস্ট্রেলিয়ার যে ট্রেডিশনাল স্টাইল, লাল রঙের বাসা, আবার রুফটা একটু লাল টাইলসের বা এই ধরনের, এভাবেই কনস্ট্রাকশন করা হয়। আর বাসাগুলোর প্রত্যেক বাসারে কিন্তু কোনো ফ্যান্সগুলোই নিচে হয়, লো হয়, এত উপরে হয় না। তো অর্ধেক ফ্যান্সটা এভাবে নিচে টাইপের হয়। এটা আন্ডার কনস্ট্রাকশন চলতেছে বাসা এটা। আর দেখে এই বাসার যে পার্কিং, গাড়ি ঢোকার জন্য রাস্তার সাথে, রাস্তার থেকে গাড়ি ঢুকবে বাসায়। তো এটা পার্কিংয়ের জন্য এই রাস্তাটা দেওয়া। প্রত্যেক বাসার এই ধরনের পার্কিংয়ের জন্য একটা পথ থাকে বা দিক থেকে। আর পার্কিং অনেকে বাসার ভিতরে করে, অনেকে রাস্তার পাশেই করে, ফুটপাতে এই স্টাইলে এই দুই পাশে পার্কিংটা করার নিয়ম আছে। আবার অনেক জায়গায় পার্কিংটা পেড, মানে পেমেন্ট করা লাগে, ফ্রি না।
যেহেতু এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে সিটি কাউন্সিল থেকে কিন্তু প্রত্যেকের বাসার জন্য একটা পার্কিং স্পেস কিন্তু বাসার সাথেই অ্যালাউ মানে দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে একটু উঁচু নিচু এই জায়গাটা, তো এটা আমরা নিচের দিকে যেতেছি। সিডনির ল্যান্ডস্কেপটা কিন্তু উঁচু নিচুই, মানে এটা সিডনি কিন্তু খুবই উঁচু নিচু জায়গা, মানে এখানে এখন আমরা নিচে নামতেছি। এই নেইবারহুডটাও কিন্তু খুব সুন্দর, দেখে সুন্দর বলতে খুব রিল্যাক্স নেইবারহুড। আর সব ট্রেডিশনাল টাউন হাউস বাসাগুলো দেখতে পাওয়া যাইতেছে। তো আমরা 5 মিনিটে পৌঁছাই যাব। তো আমি এখান থেকে রাস্তাটা, ফুটপাথটা খুবই সুন্দর, আর ডানে বাসা বিভিন্ন ওই মানে বাগানের মতো হয়ে গেছে, খুবই বিউটিফুল একটা জায়গা। এদিকে বাসা, এদিকে একটা বাসা গেছে। এই বাসাটা দেখা যাচ্ছে বিক্রি হয়ে গেছে। তো এইভাবে যে বাসাটা বিক্রি হয়ে যায়, এভাবে বোর্ডে দিয়ে দেওয়া হয় বাসাটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, বা একটা ফ্ল্যাট বিক্রি হয়েছে এই ধরনের, সো 2 বেড আর একটা ওয়াশরুমের বাসা। তো এটা বিক্রি হয়ে গেল, ফোন নাম্বার দিছে এজেন্টের, রিয়েল এস্টেট এজেন্টের। যাই হোক, খুবই সুন্দর সুন্দর বাগান, গাছপালায় ভর্তি, একটু ডিফারেন্ট। এগুলো হয়েছে টিপিক্যাল টাউন হাউস বলে আর কি। বামে হয়েছে রাস্তা, আর এদিকে ফুটপাথের পাশে একটা সবসময় গ্রাসের একটা লেইন দেওয়া থাকে। এটা অস্ট্রেলিয়ার ইনফ্রাস্ট্রাকচারটা এইভাবে ডিজাইন করা হয়, মানে যে ফুটপাথের এই স্ল্যাবগুলো দেওয়া হয়, সিমেন্টের স্ল্যাব, তার পাশে আবার একটা গ্রাসের। এখানে একটা পাখি দেখা যাচ্ছে, এই পাখিটা আমি আগে দেখিনি। অস্ট্রেলিয়া কিন্তু অনেক ধরনের বড় বড় পাখি দেখা যায়। এই পাখিটার সাথে এটা তুর্কি হইতে পারে, আচ্ছা তুর্কি। এই পাখিটার সাথে আমি সেরকম পরিচিত না, এটা আমার দিকেই আসতেছে। এটা কি আমাকে অ্যাটাক করবে নাকি, যেমন হইতেছে। যাই হোক, তো এই ধরনের ভিউ আসতেছে, পাখিটা আমার দিকেই আসতেছে, আমি জানি না কি কারণ আমাকে ফলো করতেছে একটা পাখি। যদি এটা সেরকম কোনো ভয়ানক পাখি না, তবুও অপরিচিত। তো নেইবারহুডটা তো দেখাই যেতেছে, খুবই সুন্দর নেইবারহুড। যা বলছিলাম, ফুটপাথের স্ল্যাবের সাথে পাখিটা আমার দিকেই আসতেছে, আমি জানি না কেন আমাকে। তো এই পাশেও কিছু নেইবারহুড বাসা দেখা যাইতেছে। রাস্তাটা তো বড়ই, এদিকে এই পাশে নেইবারহুড। টাউন হাউস। যাই হোক, পাখিটা আর আমাকে ফলো করতেছে না, জানে বাঁচলাম। তো নেইবারহুডটা খুবই সুন্দর। আর আজকের ওয়েদার এখন অলমোস্ট 4টা বাজতেছে। তো সানটা এক ধরনের মেঘে ঢেকে গেছে, যার কারণে আমার জন্য ভালোই হলো। স্ট্রং সান থাকলে যেটা হয়, এই যে এটা ঘাস, আর এদিকে পার্কিং, মানে গাড়ির রাস্তা বা গ্যারেজের জন্য এইভাবে বাসার সাথেই সংলগ্ন দেওয়া হয়। এই যে বাসা, টাউন হাউস, বাসার সামনে সবসময় একটা গার্ডেন থাকে, গার্ডেন রাখা হয়। যেমন এই বাসায় অনেক সুন্দর সুন্দর গাছ দেখা যেতেছে, গাছের ফুল আছে এখানে। এই ঘাসগুলোকে কিন্তু একটা সময় পর পর দিয়ে লন করা হয়। লন মানে গাছগুলোর মানে আগাছা আর সাইজটা একটা মানে চুল কাটার মতো করে কেটে ফেলা হয়। তো এখানে ভিতরে একটা টেনিস কোর্ট দেখা যাইতেছে, টেনিস কোর্ট সুন্দরই। তো নেইবারহুডটা খুবই সুন্দর।
তো নেবারহুডে যা বলতেছিলাম, এখানে আমরা প্রায় চলে আসছি। এটা হয়েছে একটা, এটাকে বলে মানে এটাকে টানবে, এখানে মালামাল নেবে, আর এটা একটা ওই বড় গাড়ি নিয়ে টানা হবে বা জিপ টাইপের ওই ধরনের। এইগুলো কিন্তু খুবই কমন অস্ট্রেলিয়াতে, অনেকে পার্সোনালি এইভাবে রাখে কিনে কিনে। বা চলে আসতেছি জায়গাটার নিচে। এখানে যেটা হয় অস্ট্রেলিয়াতে, ইলেকট্রিক কেবলগুলো কিন্তু উপরেই মানে আন্ডারগ্রাউন্ডে করা হয় নাই, ওরা এটার জন্য সেভিং করতেছে বা গাছ দিয়ে করে ফেলা হয়েছে। মানে সব জায়গায় এইভাবেই হয়, মেইন সিটির ভিতরে তো একটু মডার্ন আর্কিটেকচার হবে, কিন্তু ড্রেনেজ সিস্টেমগুলো কিন্তু আন্ডারগ্রাউন্ডে করে ফেলা হয়েছে। এখানে কোনো ড্রেনে দেখা যাবে না সিডনিতে। আমরা চলে আসলাম, এখান থেকে ভিউটা কিন্তু অলরেডি চরম লাগতেছে। তো এটা নিচের দিকে গেছে, কিন্তু আমরা নিচে নামতেছি এখন। এমন লাগতেছে পুরা যেন নিচে, এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, এটা কিন্তু এই দিকটা একদম উপরে আর এই দিকটা কিন্তু একদম নিচে নামতেই আছে এই ধরনের, মানে মহাকাশের মধ্যে। তো বামে আবার পানিটা উপরের দিকে উঠে যাচ্ছে। মানে সিডনির ল্যান্ডস্কেপটা কিন্তু অ্যামেজিং। যে শহরটা যেটা দেখা যাইতেছে এইদিকে বামে, এটা কিন্তু মনে হইতেছে এটা কোথায় ভেসে আছে, ক্যামেরা তো বোঝা যাচ্ছে না, একটা অ্যাঙ্গেলে কিন্তু ফ্লটিং করতেছে। তো আজকে খুবই কোয়াইট মনে হইতেছে। সানডেতে যদিও কোয়াইট হয় না, সানডেতে ফ্যামিলিরা অনেক পিকনিক করে অনেকে, বা রিল্যাক্স করে, চিল করে। এখানে একটা ছোট একটা মাঠ আছে, এটাই। আর ছোট একটা ইয়ে আছে, বোটানিক্যাল গার্ডেন আছে, মানে রিজার্ভেশন করতেছে আর কি, গাছপালা, বিভিন্ন প্রজাতির গাছ। তো এই যে আর একটা বাসা, এখানে অনেকে বাসা কিনছে। এখানে কিন্তু পার্সোনাল প্রাইভেট কার ছাড়া যাতায়াত করা অনেক টাফ অস্ট্রেলিয়াতে, কারণ যে ল্যান্ডস্কেপ। হ্যাঁ, তো চলে আসলাম আমরা এটার কথাই বলতেছিলাম, এই রিজার্ভটা যে ম্যাপে দেখা গেছে। বামে হচ্ছে পানি, আর পানির অপোজিটে কিন্তু সিটির ভিউটা মানে খুব সুন্দরভাবে আসে। আচ্ছা, এটা মেইনলি দিনের বেলায়, রাত্রে এখানে কিন্তু সেরকম লাইটিং এর ব্যবস্থা থাকে না। এখানে 180 ফক্স পয়জন লেট ইন এরিয়া, আই এম নট শিওর হোয়াট ডাজ ইট মিন। আচ্ছা, এটা এখানে কিন্তু বিড়াল নিষিদ্ধ, বিড়াল আনা, আরো কি কি এখানে মিউজিক বাজানো যাবে না, এটাও নিষিদ্ধ, মিউজিক ইজ প্রহিবিটেড, আনঅথরাইজড। আর এদিকে একটা ওয়াশরুম দেওয়া হয়েছে, পাবলিক আসলে যেন এই ওয়াশরুম, কারণ অনেকে আসতে পারে বা খাবার দাবার খাবে, এখানে রিল্যাক্স করবে, চিল করবে, ওয়াশরুমটা থাকা জরুরি। যাই হোক, ওদিকে আমি না যাই, অনেকে এটা পছন্দ নাও করতে পারে, প্রাইভেসির একটা ব্যাপার স্যাপার আছে। তো এখানে বারবিকিউ করার এই এরিয়াটাই যে রিজার্ভ এরিয়া, আমি যা বলছিলাম, বামে কিন্তু সিটি ভিউ স্কাইলাইনটা কিন্তু গাছের জন্য ঢেকে গেছে, কিন্তু কিছুটা দেখা যাইতেছে সিডনির স্কাইলাইনটা। আর এদিকে পানি একটা রিজার্ভ আছে, লেক বলা যায় এক ধরনের। আর এখানে কিছু রিসাইকেল বিন দেওয়া হয়েছে, একটা হচ্ছে গার্বেজ, ট্রাশ মাস, সেই আর একটা হচ্ছে রিসাইকেবল পেপার এইগুলো আইটেম। তো এখানে আমি আরেকটা জিনিস দেখাই, এরিয়ার একটা বিশেষত্ব হচ্ছে এখানে অনেকে বারবিকিউ করে। তো বারবিকিউর জন্য একটা দেওয়া হয়েছে, সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই যে এখানে কিন্তু বারবিকিউ বা মাংস রেখে তেল দিয়ে কিন্তু গরম হবে, এটা ইলেকট্রিক। তো এটাকে ফ্রিলি ইউজ করা যায়, কোনো পেমেন্ট, সুইচটা টিপলে কিন্তু এটা গরম হওয়া শুরু করবে, নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু গরম থাকবে। আচ্ছা, এখানে ডু নট ফিড, আচ্ছা কোনো পশু পাখিকে খাওয়ানো যাবে না, এটাও নিষিদ্ধ। আমি আবার কুকুর এগুলোরে আবার একটু এদিকে একটু ঘুরে দেখাই জিনিসটা। এদিকে ছোট বাচ্চাদের এই সাইডটা
একটা ছোটখাটো পার্ক আছে, আর এদিকে আমি যেটা বলছি বোটানিক্যাল গার্ডেনে একটা রিজার্ভ আছে, ওখানে আমরা ঢুকবো। এই যে মাঠটা, ওদিকে একটা ছোটখাটো একটা বিচ আছে, এটা ওদিক দিয়ে যাওয়া যায়। আর এদিকে ফেন্স দেওয়া হয়েছে, এদিকে বসার জন্য সিট করে দেওয়া হয়েছে। অনেকে এখানে যোগা করতেছে, অনেকে মাঠে খেলাধুলা করবে। আজকে চরম ওদিকে আবার মানুষ পার্কিং করতেছে, আড্ডা দিতেছে। মানে একটা চিল করার মতো একটা জায়গা, শহর থেকে একটু দূরে, গাছ বন, শহরের পলিউশন থেকে একটু দূরে। এই যে পানিটা এরকমই, ভিউটা আমি ক্যাপচার করে ফেললাম। এদিকে কিছু বোটও আছে, ফিশিং বোট বলা যায়, স্পিড বোট রাখা হয়েছে, লাইফ সেভিং বোট। যাই হোক, খুবই ইজি। এরকম অনেক জায়গায় আছে অস্ট্রেলিয়াতে যেগুলো ফ্রিতেই, এক ধরনের ফ্রি বলা যায়। কোনো এখানে অনেক জায়গা না, প্রায় অনেক সব কিছুই ফ্রি বলা যায়, নেচার জাতীয় সব কিছু অস্ট্রেলিয়াতে ফ্রি ঘুরতে যাওয়া। এখানে কোনো কিন্তু টিকিট লাগে না, কোনো কিছু লাগে না। অস্ট্রেলিয়া তো অনেক বড়, নেচারের কিন্তু অভাব নাই। তো এই যে পার্কিংগুলো আর সব কিন্তু ওয়েল মেনটেইনড মানে এগুলোকে সব কিছু মেনটেন করে রাখা হয়। এখানে এমন না যে অন্যান্য দেশে আমরা যা দেখি কোনো মেনটেন করে, আবার ওরা চার্জ করে এক্সট্রা, টিকিট নেয়, এই নেই, পেমেন্ট দিয়ে ঢুকতে হয়। এখানেও ওরকম না, অস্ট্রেলিয়াতে সব কিছু কিন্তু ওয়েল মেনটেইনড। নেচারে যা কিছুই, নেচারের রিজার্ভগুলো আছে ওয়েল মেনটেইন বলতে এখানে সিকিউরিটি সিস্টেম, তারপর এটাকে সাজায় গুজায় রাখা যে একটা ব্যবস্থা, এই যে এই ট্রাশ, ময়লা আবর্জনা বিন, এগুলো সব কিছু কিন্তু ওয়েল মেনটেইন। গভর্নমেন্ট এই লুক আফটার করতেছে। আমরা গভর্নমেন্টকে এত টাকা কেন ট্যাক্স দিতেছি এগুলো যদি মেনটেন না করে? তো এটাই হচ্ছে অস্ট্রেলিয়ার একটা বিউটি বলা যায়, সৌন্দর্য। নেচার জাতীয় যত জিনিসই আছে সব কিছুই সিটিজেনদের জন্য বা রেসিডেন্টদের জন্য কিন্তু ফ্রি বলতে ওখানে আমি একটা ওয়েল এক্সপেরিয়েন্স পেয়ে যাব ভালো। সে যাই হোক, আমি রিজার্ভটাতে এবার ঢুকে দেখাই। এখানে যে বোটানিক্যাল গার্ডেনের রিজার্ভটা আছে, এটা কিন্তু ছোটখাটো রিজার্ভ। এখানে এটা কি ওয়েল মেনটেইন, আমি যা বলছিলাম এখানে সব কিছুই ওয়েল মেনটেইন। অস্ট্রেলিয়ায় সব কিছুই ওরা ভালো ইঞ্জিনিয়ার দিয়ে, ইনফ্রাস্ট্রাকচারগুলো খুবই অ্যাডভান্স। তো এই যে এটা একটা পাহাড়, ছোটোখাটো পাহাড়ের ভিতরে একটা হাঁটার সুড়ঙ্গ করে দিছে, বা এখানে বসার, বা ওয়েল মেনটেইন বলতে এখানে আরেকটা সিকিউরিটি দেওয়া, সিকিউরিটি মানে বন্য প্রাণী এখানে কিন্তু পাওয়া যাবে না। সব কিছু অস্ট্রেলিয়া এরকম, বন্য প্রাণীদেরকে আলাদা করে রাখা হয়েছে, মানে ফেন্স দিয়ে রাখা হয়েছে, ঘেরাও। তো বন্য প্রাণী কিন্তু এখানে নাই, আর ঢুকতে পারবে না। বড় বন্য প্রাণীর কথা বলতেছি আমরা এখানে। অস্ট্রেলিয়া বন্য প্রাণী বলতে ক্যাঙ্গারু অথবা অন্যান্য, কিন্তু ছোটোখাটো গুলো ও কম, সাপ মাপ এগুলো কিন্তু চেকিংয়ে রাখে, আর নিজের থেকে কিন্তু কেয়ারফুলে থাকে। এটা কিন্তু নিজের থেকেই থাকতে হবে, এটা অন্য কেউ শিখিয়ে দিতে পারবে না। তো এই যে একটা পথ এখান থেকে গেল, সুন্দর একটা পথ, এখান থেকে একটা ভালো বসার জায়গা আছে যেখান থেকে একটা পানির ভিউ পাওয়া যায়। এটা তো আসলে একটা ট্রেকিং এর এক্সপিরিয়েন্স হয়, যারা ট্রেকিং করে অনেক। এটা ছোটখাটো একটা ট্রেকিং এরিয়া বলা যায়। তো এই দিক থেকে পানি নামার, এখানে ওয়েল মেনটেইনড। তো
বিভিন্ন ডেসক্রিপশন দেওয়া আছে কোনটা কি, কোন প্রজাতির গাছ কি। দিক থেকে সিঁড়ি থেকে নামা যায়, ওদিকে পানির বা ছোটোখাটো বিচ, পানির সাথে যে কন্ট্যাক্টগুলো আছে। সচরাচর ওয়াইল্ড লাইফ অ্যাক্সিডেন্ট বলতে মানে বন্য অ্যাক্সিডেন্ট যেগুলো মানুষের হয় অস্ট্রেলিয়া, সেটা বেশিরভাগই কিসের মাধ্যমে হয়, যারা বা অনেক দূর দূরান্তে চলে যায় সাপের আঘাত, অথবা আর একটা অনেক ফ্রিকুয়েন্টলি হয় শার্ক, যারা সুইমিং করে বা ওশানে চলে যায়। অনেক এখানে তো অস্ট্রেলিয়াতে বিচের অভাব নেই, অনেক তো এইসব এরিয়াতে অনেক সময় যদি গভর্নমেন্ট একটা ডাইরেকশন দিয়ে দেয় বা এত দূর পর্যন্ত সীমানার ভিতরে তোমরা এর বাইরে যাইও না, বা পানির এত সমুদ্র সীমার ভিতরে সুইম করো, অনেকে এটা মানে না, বা অনেক সময় শার্ক ভিতরে চলে আসে মানুষের সেফটি জোন। তো শার্কের অ্যাটাকটা কিন্তু অনেক কমন, তো এটাই, বাকিগুলো কিন্তু অনেক কম। তো এই যে আমি এখান থেকে এখন অনেক দূর হাঁটলাম, আমি এখন ওই লাস্ট সীমানার দিকেই অ্যাপ্রোচ করতেছি, চলে আসতেছি। তো এখানে আসলে পিওর অক্সিজেন পাওয়া যায়, এটা হচ্ছে সুবিধা। গাছের যে অক্সিজেন, এটা তো আর এটা অল্টারনেটিভ তো নাই। এখানে অক্সিজেন কনসেন্ট্রেশনটা অনেক হাই হবে। এখানে বড় বড় পাহাড় যেগুলো আছে, এখানে কিন্তু কোনো লাইট নাই, সো ওইটা রাত্রে এই এটাতে ঢোকা যাবে না, কারণ এটা নেচার রিজার্ভ। এখানে আবার লাইট দেওয়ার কোনো মানে হয় না। তো এখান থেকে সুন্দর একটা নিচের ডাউনওয়ার্ড ভিউ, পানির ভিউ পাওয়া যেতেছে। তো খুবই একটা রিল্যাক্সিং প্লেস বলা যায়। আমি জাস্ট স্টেপ গুলো শো করতেছি, এখানে বড় বড় পাথরের স্টেপ দেওয়া হয়েছে, এদিক থেকে ক্রস করে যাওয়া যায়, অথবা এদিক থেকে রাউন্ড ট্রিপও দেওয়া যায়, এদিক থেকে আবার নামা যায় নিচের দিকে। তো এই তো এখনো বিপরীত সীমানায় চলে আসলাম। খুবই, এই যে আমি এই ভিউটার কথাই বলতেছিলাম, এখান থেকে একটা ভিউ পাওয়া যায়, চরম একটা ওয়াটার ভিউ বলা যায়। এখানে ডিসক্রিপশন আছে হিস্টোরিক্যাল, আচ্ছা 1787 সালে থেকেই এই ভিউটাকে মানে একটা নামকরণ করা হয়েছে, অনেক আগে। এখানে এটার হিস্টোরিক্যাল কিছু জিনিস হচ্ছে এই যে পাহাড়, পাথরের সাথে এখানে দাঁড়িয়ে যে ভিউটা আমি দেখাই, সেটা এই যে অসাধারণ ভিউ। এখানে নিচে একজন মাছ ধরতেছে না, ও নিচে নেমে, এখানে আর একজন আছে, নিচে নেমে এখান থেকে নেমে ওদিকে আবার কিছু রিফাইনারি, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ম্যানেজমেন্ট বা কোনো একটা কিছু হবে, ফেসিলিটি দেখা যাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে কিন্তু ভিউটা আসলেই খুব একটা রিল্যাক্সিং জায়গা। ওরা কি করতেছে, মাছ করতেছে নাকি ললিপপ খাইতেছে? আচ্ছা ললিপপ। তো এটা হচ্ছে অপর সীমানা। তো এখন রিটার্ন যাওয়া যায়, এখান থেকে রিটার্ন যাওয়া যায়। আচ্ছা, রিটার্নের পথটা তো বন্ধ করে দিল, আগে এটা খোলা ছিল, সেখান থেকে আর যাওয়া যাবে না। তার মানে যেখান থেকে আসলাম সেখান থেকে সেই পথ দিয়ে ফিরে যেতে হবে। যাই হোক, আজকে এতটুকুই। নেক্সট টাইমে অস্ট্রেলিয়ার আরও অন্যান্য জিনিস দেখাবার চেষ্টা করব। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।